অনেকের সাথে কথা বলছিলাম। উনি বললেন যে প্রতি ঈদে আমরা শুধু শাকিব ভাইয়ের সিনেমা রিলিজ করার জন্য শুধু প্রতি ঈদে আমরা সিনেমা হল করি, 60-70টা হল। একটা হলে আমরা দেখতে পেলাম যে উনি বললেন যে 5 বছর ওনার হলটা বন্ধ, শুধু তুফান সিনেমাটা রিলিজ করবার জন্য তিনি এবার হল খুলছেন। সেটা খুবই পজিটিভ। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি আমরা সহযোগিতা পাই তাহলে এই যে ই টিকেটিং করা এবং বক্স অফিস তৈরি করা, যেখানে আমরা প্রতিষ্ঠানরাও অ্যাকচুয়াল ডেটাটা পাবো এবং হল মালিকদের সঙ্গে আমরা একটা আন্তরিক সম্পর্ক নিয়ে কাজ করতে পারবো। আমি টেলিভিশনে কাজ করি। আমার প্রথমবার প্রশ্ন হচ্ছে, আপনি কি করেছেন চন্দ্রপাল সিক্রেটটা কি আসলে? এই দুটো প্রশ্ন ছোট আগে যদি ভাইয়া বলেন। চঞ্চল ভয় পেয়েছে, সে ভয় পাওয়াটা দেখতে ভালো নিতে হবে। আপনারা আসলে হলে যাওয়ার কোনো উত্তরই দিচ্ছেন না, কিন্তু সব যদি এখন বলবে 4 দিন পর কি দেখবো, কিছু তো একটা রাখতে হবে। জি দিদি যদি একটু বলেন, প্রথমবার শাকিব মেয়ে ঝুঁকি নিয়ে মানে বাংলাদেশের সিনেমা প্রথম শাকিব ঝুঁকিও প্রথম, একদিন পরে মানে দুই ইন্ডাস্ট্রির মূল পার্থক্য বা কি দেখলেন সব মিলে? আচ্ছা, আমারটা আসলে নিউ চক্রবর্তী, আপনাকে অনেক অভিনন্দন। আপনি বাংলাদেশের সিনেমায় প্রথম অভিনয় করেছেন। আমার প্রশ্ন আসলে শাকিব খানের কাছে প্রশ্ন করে আমরা তাহলে শেষ করে দিই, প্লিজ একটু বলে রাখবেন। শাকিব খান, আপনাকে অভিনন্দন 25 বছরের আপনার জার্নির জন্য। এবং একটু আগে শাকিল ভাই যেটা উল্লেখ করেছেন এটার সাথে সম্পর্কিত, প্রতি ঈদেই আপনার সিনেমা আসছে এবং এটা নিয়ে কিন্তু প্রতিবারই আমরা যারা খবর পাই আমরা বলি যে এই সিনেমার জন্য হয়তো অনেক সিনেমা রিলিজ করা হচ্ছে না। আপনি নিজে বলছেন বাংলাদেশের সিনেমা ছড়িয়ে সিনেমা রিলিজ করার কথা প্রযোজকদেরকেও বলেন না, এরকম বলেছেন কিনা, বা শুধু ঈদ কেন্দ্রিক আপনারা রিলিজ করার কথাই কেন চিন্তা করছেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন শাকিব খানকে। Thank you. Ladies first. Thank you. যে দাদা আমাকে প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি এটাই বলবো যে আমার শাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার আসলে কিন্তু আজকে আপনি দেখছেন যে আমার 25 বছর কিন্তু ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে। কিছু মানুষ দেখবেন যে আপনার আমাদের একটা গল্প আছে, পড়াশোনা ভালো হলে পাশ করবে না, এবার পড়াশোনা করেছে, এবার বললো যে পাশ করে চাকরি পাবে না, ওরা চাকরিও পেয়েছে, তো চাকরি পাবে বেতন পাবে না। বলেই যে এটাই 25 বছর হয়ে গেছে। এখন বিষয়টাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য, যারা আমি 9 পর বিদেশ থেকে যখন ফিরেছি, বিদেশ থেকে তখন যারা লাইন করে দাঁড়িয়েছিল, আমি কাজ করতে চাই তাদের জন্য, আপনাদের জন্য, মিডিয়া কর্মীদের জন্য। আমি যখন নেমে রাস্তা থেকে আসছিলাম, দেখি যে সমস্ত কর্মীরা আপনারা আমাকে, আমার সেই বন্ধু, আমার সেই ভাইরা, সেটাই আপনারা সবার যা যা কিন্তু সেখানে এই যে একটা ওয়ার্ম ওয়েলকাম, একটা ভালোবাসা, আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই। সেই জন্য আমি কম করি, আমি চেষ্টা করছি ভালোভাবে বেছে বেছে সিনেমা করতে। আরেকটা জিনিস, যদি সিনেমা না হয়, আমি তো অনেক কথা বলে যাচ্ছি, আপনাদের কোয়ালিটি সিনেমা না হলে আমাদের দেশে মাল্টিপ্লেক্সের বা সিঙ্গেল স্ক্রিনে চলে না। আমি বিদেশে চলার অনেক দূরের কথা। আমার পাশে বলিউডে হলের আমার পাশে আমার সিনেমার নাম রয়েছে, চলে যাচ্ছে, তোরাও সামনে কারো কথায় কান না দিয়ে আমাদের সকলে একসঙ্গে
বাংলা সিনেমার উন্নয়নে কাজ করবো। যারা ভুল ভাবে বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায়, শুধু দেশের মধ্যে ধরে রাখতে চায়, তারা আসলে ভুলটাকে না দেখে না, তারা ভুলটাকে ভেবে তাদের নিজেদের কোনো ভুল নেই। সেগুলো ভুলের কথা না শুনে ভালো বাংলা সিনেমার সাথে থাকুন, ভালো বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, সেটা আমার জন্য জারি হোক। থ্যাংক ইউ। আমি একটা কথা বলি, আপনাদের কি অনেক রাগান্বিত সিনেমা এই জন্য আমরা তো আমাদের ভোট দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা আমরা এক ইন্ডাস্ট্রি করি, ওনাকে হ্যাঁ ওনাকে মাইক্রোফোনটা দেন না। আমরা হ্যাঁ আমি আপনাকে বলি, আমি তো সিনেমা বানাচ্ছি নাকি, আপনি আপনার মানে অ্যাপ্রোচ এত অ্যাকশন অ্যাঙ্গেল কেন? মানে আপনি আমি ভাই একটা ছোট্ট কথা বলবো, আজকে এখানে প্রায় 300 সাংবাদিক এসছে, 300 সাংবাদিক ভাইকে প্রশ্ন করবে সুযোগ করে দিতে পারছি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী, তাহলে একটু পসিবল না। সো আমার মনে হয় আপনি যে রাখি যেটা বললো, আপনার সঙ্গে আমাদের একটা আন্তরিকতা সম্পর্ক, সেই সম্পর্কটা রেখে অবশ্যই, যেহেতু আপনি মাইক্রোফোনটা হাতে নিয়েছেন, আপনার সাথে শুনতে চাই। আপনি আমাকে যেটা বলছেন যে আমি প্রশ্ন, আমি যেহেতু আপনারা প্রশ্ন হলো 6:30টায় প্রোগ্রাম ছিল, সাকিব ভাই বাংলাদেশের সুপারস্টার, তিনি আমরা যেটা শুনেছি তিনি সেটে টাইমলি যান। আজকে যে প্রোগ্রাম, আমি কয়েকটি প্রোগ্রামে গেছি, আমার সৌভাগ্য হয়েছে বিনোদন বিতে কাজ করার ক্ষেত্রে আপনার প্রোগ্রামগুলোতে যাওয়াতে। তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে 2 থেকে 2.5 ঘন্টা দেরি করে আসে। এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম, আপনার মতো একজন সুপারস্টার যদি সংবাদ কর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন, এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে, তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে? আর মিমি চক্রবর্তীর কাছে আমার একটি প্রশ্ন, সেটি হলো আমাদের দেশে টাইম নিয়ে যেটি হয়েছে, 6:30টায় দেওয়া হয়েছে, কথায় কথায় উঠে আসে যে বাঙালি বলেই আসলে লেটটা হয়েছে, বাঙালি বলেই লেট হয়েছে, বাঙালিদের টাইম সেন্স এমন। ওপার বাংলাও কি আসলে টাইমের ক্ষেত্রে এভাবে শিডিউল মেনটেন করা হয়, না ঠিক টাইমে আসলে? আপনার প্রশ্নটা আমরা বুঝে গেছি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ ভাই, উত্তরটা শোনা যাক। কনফারেন্স যখন একটা আয়োজন করা হয়, এর আগে প্রেস কনফারেন্স হচ্ছে ব্যাপারটা হয় যে আমি কিন্তু ভেরিফাই হয়েই বসে থাকি, এবং সবকিছু তো আর আমার উপরে থাকে না। দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন, এই যে আপনি যেমন বাঙালি, এখানে অনেক বাঙালি আছে, তো টাইমে আসে না। এই বাঙালিরা জিজ্ঞেস করি, ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে, সে বাঙালি আবার আমাকে বলে, ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরে করবে, আমার ঘরে করবে ভাই। এটা সবাইকেই আসলে একসাথে একসাথে হেল্প করে, সবাইকে সবারই টাইম সেন্স থাকা উচিত। আর আমাদের দেশে যেটা হয় যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায়, সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে, কিন্তু অনেক সময় পেরে ওঠে না। সেটা বাংলাও যেমন, বাংলাও তেমন, পৃথিবী জুড়ে কেমন কেমন হয়ে গেছে। এনিওয়ে যাই হোক, এটা আমাদের বাঙালিদের প্রশ্ন। তবে এখন খুব ভালো লাগছে, প্রথমে যে সিরিয়াস, আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার তুফান হচ্ছে কেন, ও ভাই ছবির নাম হলো তুফান, তুফান তো তুফানই হবে। আচ্ছা, এখন খুব ভালো লাগছে, এখন মনে হচ্ছে এটা হচ্ছে সিনেমার প্রোগ্রাম, এই সুন্দর কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, এনজয় হচ্ছে, এভাবে আমাদের চলতে থাকবে, আমরা একটা দিকে কাজ দিচ্ছি। আমি আরো বলছি,
কোনো কালো ছায়া কারো কখনো, শুধু আজ না, ইন ফিউচারেও কোনো কালো ছায়ার কথা না শুনবে, কোনোরকম কোনো আদিবাসী মানুষের প্রয়োজনে না পেলে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলে সাপোর্ট করবো, ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবীতে ছড়িয়ে দেবো। থ্যাংক ইউ। আমার আমার মনে হয় শাকিব পুরো জিনিসটারই আনসার দিয়ে দিয়েছে। আর আমি আবার বলবো যে একজন রিপোর্টার ভাইয়ের হাতে অনেকটা দায়িত্ব থাকে। আজকে আপনি দাঁড়িয়ে আপনার দেশের সবচেয়ে বড় সুপারস্টারের একটা প্রশ্ন তুলে দিয়েছেন আমার হাতে। সেটা আমারও দায়িত্ব যে আমি এটাকে গুছিয়ে উত্তর দিই, কিন্তু কোনোদিন জীবনে পাবো না, যতই চেষ্টা করো। So that is the most precious time, is the most precious thing on earth. আর এটা বাঙালি অবাঙালি বলে কিচ্ছু করে লেট করে না আমার মনে হয়। আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না, একজনকে নিয়ে একটা প্রেসকন হয় না, একজনকে নিয়ে একটা শুটিং হয় না। তুমি যেটা সাকিব বললো, হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি, আমি পুরো বলি একটা এক্সপিরিয়েন্স, 9 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে, 8 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে, কেন জানো? দোষটা কিন্তু আমার না, ডিরেক্টরের না, কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে, তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই? যায় না তো। তো এটাই হলো ব্যাপার, সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ। আমি